সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি বালুয়াটেক, রোহিতপুর, কেরানীগঞ্জ। দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার দুটি ষাঁড় গরু রয়েছে। তো অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা ঈদ আসলে কোন ধরনের গরু লালন পালন করতেছেন, আহ, কি খাবার দাবার দিচ্ছেন, কেমন দাম আশা করতেছেন, এগুলো জানার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তো আজও আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি সেই রোহিতপুরে। দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি। একটা হলো বড় নবাব এবং ছোট নবাব। আমরা এই গরু দুটো সম্পর্কে জানবো যে কেমন ওজন হয়েছে, কি খাবার দাবার দিচ্ছেন, কিভাবে লালন পালন করতেছেন, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব মেজা ভাইয়ের সাথে। দেখতে পাবেন খুবই চমৎকার দুটি গরু। তো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। মেজা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলাম, জি, প্রায় প্রায় দুই দুই বছর, আড়াই বছর দুই হবে। বছরের মতো। আচ্ছা, তো সব মিলে ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই যে দুটি গরু আমরা দেখতে পাচ্ছি, চমৎকার দুটি গরু, এই গরু দুটো তো আপনার খামারের না? জি, আমার খামারের বাচ্চা, মানে জাত উন্নয়ন করা। জাত উন্নয়ন করা। তো এই গরু দুটো আমরা আগে এটা জানি, এটার নাম রেখেছেন নবাব, নবাব, বড় নবাব নাকি? বড় নবাব। নবাব রাখার কারণটা কি? কারণ এটা দেখতে নবাবের মতো, ওর চাল চলন সব নবাবের মতো খুব সুন্দর, এই আচ্ছা, জন্য আর কি রাখা নবাব। এই জন্য রাখা। আর এটা কি ছোট নবাব? জি, ছোট নবাব। এটা ছোট নবাব। তাহলে বড় নবাব সম্পর্কে একটু জানি, যে বড় নবাব কতদিন লালন পালন করতেছেন? আমার এখানে আছে 2.5 বছর, এখানে আছে 2.5 বছর। আড়াই বছর। হ্যাঁ, ওর জন্ম আমার হাতে হয়েছে, আমার খামারেই, এবং আচ্ছা, আমাদের এডিএল এর বীজ দেওয়া, এটা এডিএল এর বীজ। এডিএল এর বীজ। আচ্ছা, কয় দাঁত হয়েছে? ওর এখন 2 দাঁত। দুই দাঁত হয়েছে না? 2 দাঁত দুই দাঁত হয়েছে। তো এই রিসেন্টলি 2 দাঁত। নবাবকে কি খাবার দাবার দিচ্ছেন? একে একদম জেনারেলি খাবার, যে কুড়া ভুসি, যেমন কুড়া, গমের ভুসি, ছোলার যে খোসাটা আছে ওইটা, এগুলোই দেওয়া হয় সাধারণত, এবং ভুট্টা। আচ্ছা, তো প্রতিদিন দানাদার খাবার কতটুকু যায়? আমরা মানে দিই প্রতিদিন 12 কেজি, 12 কেজি। ডেলি আর 12 কাঁচা কেজি, ঘাস? দুই টাইমে। কাঁচা ঘাস প্রায় 30 থেকে 35 কেজি দিই, আচ্ছা, মেশিনে এখন ছোট তো করে যে করে। অবস্থা, এই যে বড় গরু পালন করা, এটা কিন্তু একটা দুঃসাহসের ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। কারণ বড় গরু দেখা গেছে যে যারা লালন পালন করে, অনেক সময় হাত থেকে চোখের পানি ফেলে বের হয়। বড় গরুর প্রতি মানুষের চাহিদা কম। চাহিদা কম, আর দ্বিতীয়ত হলো, বড় গরু নেয় বেশিরভাগ হলো বড় খামার থেকে। বড় খামার থেকে। প্রান্তিক খামারদের কাছ থেকে খুব কমই খুব নেয়। কম এটার নেয়। কারণটা কি? কারণ হচ্ছে, যারা প্রান্তিক খামারি ওদের তো বড় লোক কোনো বন্ধু বান্ধব নেই, আর যারা বড় লোক যারা আছে, ওদের বন্ধু সবাই বড় লোক, ওরা খামার থেকে আসে, টাকার কোনো ফ্যাক্টর না, আমার এগুলোটা নিয়েও পছন্দ হয়েছে, যত টাকা করে নিয়ে আনে। কিন্তু আমাদের এখানে এইটা না, আমাদের এখানে যে এটা এই সেই মাংস হিসাব করে, এইটা হিসাব করে, ওইটা হিসাব করে, যাদের কাছে টাকা না আছে ওরা, যার জন্য প্রান্তিক খামারিরা ঠিক মতো বিক্রি করতে পারে না। কিন্তু এইরকম যদি চলতে থাকে আসলে, তাহলে কি প্রান্তিক খামারিরা এরকম বড় গরু প্রস্তুত করতে পারবে আর কখনো? ভবিষ্যতে মোটেও সম্ভব নয়, খাবারের যে দাম, ভবিষ্যতে বড় গরু করা কোনোদিনই সম্ভব না প্রান্তিক খামারির পক্ষে। আর যারা কর্পোরেট আছে, যারা ইয়েতে বাণিজ্যিক ভাবে করতেছে, ওরা অবশ্যই সম্ভব। কিন্তু বড় গরু কিন্তু দেখা গেছে যে প্রান্তিক খামারিরাই বেশি প্রস্তুত করতো। বেশি প্রস্তুত করে, কিন্তু লাভ নাই, এগুলো করে লাভ নাই, খাবারের অনেক দাম, অনেক দাম। অনেক দাম। আচ্ছা, তা আপনারই এই বড় নবাবের পেছনে দৈনিক কত টাকা খরচ হতে পারে? দৈনিক আমার 1000 টাকার মতো খরচ আছে আর পিছে, টোটাল আর কি, 1000। ঘাস, কারেন্ট যে লোক আছে আমার, ওর সহকারে আমি এত বেশি খরচ করি না, বা বেশি বলিও না, বলার দরকার নেই। কাঁচা ঘাস কতটুকু যায় দৈনিক? ওরে দিই 35 কেজির মতো। 35 কেজি। জি, আচ্ছা আচ্ছা, 35 কেজি দৈনিক যায়। দৈনিক কাঁচা ঘাসটা। আচ্ছা, তো মোটামুটি সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ, একদম সুস্থ। ভ্যাকসিন করা সব? ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন কারণ করা। এত বড় গরু যদি ভ্যাকসিন না করি। আচ্ছা, তো তো মেজো ভাই, আর দুটি নবাব আপনার সামনে। জি, এই নবাব দুটিকে আপনি কেমন মানুষের হাতে তুলে দিতে চান? যদি কোনো হৃদয়বান ব্যক্তি আসেন, যারা রিজনেবল প্রাইস এবং ভালো নিতে চান, তাহলে আমি ওনাদের কাছে তুলে দেবো। আচ্ছা, মানে যারা ভালো মনের মানুষ, জি, জি, বা কুরবানি দেবে, কুরবানি যারা দিবে। ভালো মন মানসিকতার, তাদের হাতে তুলে, এমন ক্রেতা হলে ভালো নাকি? জি, এমন ক্রেতা হলে ভালো, কারণ এটা আচ্ছা, কুরবানিটা একটা ইবাদত, এর মধ্যে গণ্য হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে কুরবানিটা একটা ইবাদত। যদি ওই রকম নিয়ত করে না করে, তাহলে কুরবানিটাও সহি হয় না। সেই হয় না। জি, আচ্ছা, তো এই যে এখন খামারের কি অবস্থা ওভারঅল আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি, খারাপ না, ভালো আছি। কিন্তু এখন তো মানুষ খামার করে লসে আছে, আপনার কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ লস নাই এখন আমার, কারণ ওরা যে দুধ বিক্রি করে ওদের খাওয়াইতেছি, ওরা যে আমার বসে যে বাচ্চাগুলো বেরিয়ে রয়েছে আমার কাছে, এগুলোই আমার আলহামদুলিল্লাহ লাভ। আচ্ছা, তো এই নবাবের যদি কাঙ্ক্ষিত মূল্য পান, তো ভবিষ্যতে কি আরো বড় নবাব তৈরি করবেন কি? জি, ইনশাআল্লাহ, আশা তো আছে, আশা আছে। যেহেতু আমার জাত উন্নয়ন করার স্বপ্ন আছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা দেখতেছি দুটি নবাব এখানে। আর মেজা ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন,
সে প্রবাস থেকে এসে গরু লালন পালন শুরু করেছেন। গরু লালন পালন করে সে এখন সফল। তা আমরা জানবো যে এই নবাব দুটি কেমন দাম আশা করতেছেন আসন্ন কুরবানি উপলক্ষে। তো মেজা ভাই, জি। আপনার এই বড় নবাব আনুমানিক কতটুকু ওজন হতে পারে? ওজন আছে 650 প্লাস, 650 প্রায় ঈদ আসতে 700 হবে। আচ্ছা, লাইভ লাইভ বডি ওয়েট আর কি, লাইভ বডি। লাইভ ওয়েট। জি। এটা কি স্কেলে নাকি ফিতার মাপে? না, ফিতার মাপে। ফিতার আমার মাপে। এখানে স্কেলটা নাই। একটু প্লাস মাইনাস হতে জি, পারে। একটু প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, এই কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আপনি এটা? ওর দাম আমি তো মানুষের মতো 10 লাখ 20 লাখ চাই তো লাভ নাই। ওর দাম আমি এখন 5 লক্ষ টাকা চাইতেছি। 5 লক্ষ জি। টাকা 5 লক্ষ টাকা চাইতেছি চাওয়া, চাওয়া দাম। মানে তারপরে আলোচনা সাপেক্ষে? অবশ্যই আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ রয়েছে। কারণ ওই আমার ঘরের বাচ্চা, ওর আমার তো কিনা নাই যে আমার অনেক চালান খাটাইছি না, ওর যা খাওয়াইছি যা আসবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘরের বাচ্চা যেহেতু বেশি উচ্চ আকাঙ্ক্ষা নেই। না, তার সেটা মানে নাই এটা আমার। চাওয়া দাম। চাওয়া দাম। তারপরে আলোচনা সাপেক্ষে অবশ্যই আলোচনার সুযোগ আছে। সুযোগ আছে যা হয়। জি। তো প্রিয় দর্শক, শুনলেন, খুবই সুন্দর কথা বলেছেন যে আলোচনা সাপেক্ষে আলোচনার সুযোগ রয়েছে। তো এই ক্ষুদ্র খামারিরা কিন্তু অনেকটা আশা করে এই গরুগুলো লালন পালন করেন, যদি সঠিক দামে সে বিক্রি করতে পারেন। তো আমরা বড় নবাব সম্পর্কে জানলাম, এবার আমরা ছোট নবাবের কাছে যাই। ছোট নবাব একটু দুষ্ট প্রকৃতির, আর আমার নাকে ইয়ে দেয় নেই তো, যার জন্য একটু বেশি চঞ্চল আর কি। চঞ্চল। আচ্ছা, ছোট নবাবের বয়স কতদিন হলো? ওর বয়স 2 বছর। 2 বছর। 2 বছর। এখনো দাঁত হয় নাই নাকি? না, এখনো দাঁত হয় না, তবে শিং হয়েছে, কুরবানি দেওয়ার উপযুক্ত। কুরবানি দেওয়ার উপযোগ্য কুরবানি হয়ে দেওয়ার গেছে। উপযুক্ত। আচ্ছা, তো এই খাবার দাবার কি একই তো সব? একই খাবার, ওর একটু কম দেই, ওর একটু বেশি। আচ্ছা, কম বেশি কেন? কারণ ও একটু কম আর কি, ওজনে কম আছে, যার জন্য কম দিতে হয়। আচ্ছা, মানে বডি অনুযায়ী বডি অনুযায়ী খাবারটা দিই। খাবারটা দিতে হয়। কারণ পরিমাণে বেশি হয়ে গেলে বেশি দিলে আবার পেট খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই পেট থাকে। খারাপ হওয়ার সম্ভাবনা হয়। আচ্ছা, তো এইটা তো দেখে বোঝাই গেছে, আমরা দেখেছি যে এটা আরো বেশি চঞ্চল এবং সুস্থ আছে বলেই কিন্তু চঞ্চল। জি জি। আচ্ছা, একদম 100% ন্যাচারাল খাবার দেওয়া হয়। ন্যাচারাল খাবার দাও একদম। ন্যাচারাল খাবার দেয়। এটার ওজন কতটুকু আশা করতেছেন? এটার ওজন তো আমি আশা করি যে 350 মতো হবে। 350 মতো 350 হবে। মতো হবে। মানে কি মাপ দেওয়া হয়েছে ফিতাতে? ফিতার মাপে। ফিতার মাপে। ফিতার মাপে। 3 থেকে 350। তাহলে তো ঈদ আস্তে আস্তে 400 প্লাস তো 400 হবে। প্লাস হওয়ার সম্ভাবনা আছে 400 অনেক। প্লাস কারণ হবে। ওদের গ্রোথটা অনেক বেশি। হ্যাঁ, প্রায় ওটা ডেইলি 1 কেজি বা 1 কেজি প্লাস ওরা হয়, গ্রোথ হয়। গ্রোথ হয়। গ্রোথ হয়। আচ্ছা, মানে এটার থেকে কিন্তু এটা আরো বড় হবে যদি বড় লালন হবে। পালন করেন। যেহেতু বয়স ওর কম, ওর বয়স এবং ওর মাথার শেপটা দেখেন অনেক ভালো। হ্যাঁ, মাথার শেপটা ওই রিয়েলের 30-68 ওর ফাদার, যেটা মূল নাম্বার। মানে এডিএল এর 68, 30-68 বাচ্চা। মানে 30-68। জি। আচ্ছা, ওর ফাদারের নাম্বারটা, বাবার নাম্বার। এডিএল বীজের দর্শক দেখতে পাচ্ছেন, মানে মিক্স আছে, এটা হলো ফ্রিজিয়ান বা এডিএল হ্যাঁ, মিক্স। এডিএল এর এই যে ফ্রিজিয়ান, এইটা নিয়ে কি আশা করতেছেন আপনি? কেমন হতে পারে বলে মনে করেন? এটা আমি এখন দাম চাওয়া 2.5 লক্ষ টাকা। এর 2.5 মধ্যে লক্ষ টাকা। আচ্ছা, এর মধ্যে আলোচনা অবশ্যই সুযোগ আছে। এটা আমার আলোচনার চাওয়া দাম। সুযোগ রয়েছে। প্রিয় তারপরে দর্শক, যারা নিবে ওনারা ইয়ে করে নিবেন আর কি, দাম দস্তুর করে নিতে পারবে। আচ্ছা, তো মেজো ভাই, আপনার গ্রামে আসার ঠিকানাটা একটু বলবেন? আমার গ্রামে আসার ঠিকানা হচ্ছে, আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, রোহিতপুর ইউনিয়ন, বালুয়াটেক গ্রাম। আচ্ছা, বালুয়াটেক এসে কি বলবে যে আসলে? বলবে সহজভাবে শাহাবুদ্দিন মেম্বারের খামার অথবা শাহাবুদ্দিন মেম্বারের বাড়ি, যে কেউ বলবে দেখিয়ে দিবে। রোহিতপুরে এসে রামের কান্দা, রোহিতপুর যে কোন জায়গা থেকে, আব্দুল্লাপুর থেকে আসলেই হবে। আচ্ছা, কেউ ফোনে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারটা আছে একটু বলবেন। 0188-900-4480। সবসময় ওপেন থাকে তো? সবসময় ওপেন থাকে। এটা আমার হোয়াটসঅ্যাপ, ইমো এবং নাম্বার আচ্ছা, তিনটে আছে। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ বা কিছু বলার আছে কিনা? যারা এই কুরবানি করবেন, হ্যাঁ, অবশ্যই যদি ওনারা ভালো কিছু নিতে চায় আমার কাছে আসবে এবং রিজনেবল প্রাইসে নেবে। আমি অনেক বড় কিছু আশা করি না, কারণ অনেকে আছে যে এটা 10 লক্ষ টাকা বসে থাকে, না নিলে পরে কান্নাকাটি করে। ওটা আমার দরকার নেই, আমার খুব কম প্রাইসে নিলে আমি দিয়ে দেবো। এই যে বললেন যে ভালো কিছু, আর কতখানি গ্যারান্টি আপনি ভালো আমি কিছু? 100% গ্যারান্টি দেবো, কারণ আমার এখানে আমি ফিট খাওয়াইনি, কোনো ভিটামিন, কোনো ইনজেকশন দেই নাই। যা আছে আমার ঘরের বাচ্চা। কারণ আমার চিন্তা ভাবনা, যদি আমি এখন না বিক্রি করতে পারি, আমি আগামীতে পালবো। আমি যদি ফিট খাওয়াইতাম বা ইনজেকশন দিতাম, আমি আগামীতে পালার কোনো সুযোগ নেই। ওকে 3 মাসের মধ্যে বিক্রি করতেই হবে, এটা আমার সমস্যা নেই। যদি আমার কাছে আরো 1 বছর থাকে সমস্যা নেই, যেহেতু আমার খামার আছে। আচ্ছা, ওই হিসাব করে আমার এটা বলছি যে আমার ভালো 100%, আমি 100% গ্যারান্টি দেবো এবং প্রয়োজন লিখিত গ্যারান্টি দিব আমি। আচ্ছা, দর্শক শুনলেন, উনি লিখিত গ্যারান্টি দেবেন। ওই ছোট নবাবের পাগলামি শুরু হয়ে গেছে, তো আমরা শেষ করব। তো প্রিয় দর্শক, যারা এই ছোট নবাবকে বড় নবাবকে ক্রয় করতে চান, তাহলে নাম্বার বলা থাকলো, নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং স্ক্রিনে নাম্বার আমার পেয়ে ছেলে যাবেন। একটু, ছোট ছেলে না? আমার বড় এই ছোট। আচ্ছা, বাবা একটু সামনের দিকে যাও, বাবার কাছে যাও।
নামটা ওই রাখছে এটার। আচ্ছা আচ্ছা, তুমি নাম রেখেছো কি? নবাব? নবাব নাম রাখলে কেন? একটু জোরে বলো। সুন্দর লাগে তাই? ভবিষ্যতে কি বাবার মতো গরু খামারি হবে? হ্যাঁ, খামারি হবে, আসলেই খামারি হবে। আমার আব্বু খামার করছিল, এটাতে অনেক আগে ছিল, তারপর আমি করছি। ইনশাল্লাহ আমার ভবিষ্যতে আমার ছেলেও করবে আচ্ছা এবং বড় গরু তৈরি করবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে মেজো ভাই, ভালো থাকবেন, জি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।